হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রবিবার, কোর্ট খোলা আছে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন। অনেকেই ফোন দিয়েছিলেন। গত শুক্রবার এবং শনিবারে অনেকেই ফোন দিয়েছেন সাক্ষাৎ করার জন্য। তারা আমার ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন 017-1192-1416। যারা সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা অথবা অন্য যে কোনো মামলা বিষয়ে বাসার চেম্বারেও দেখা করেছিলেন, তারা আজকে আসবেন। এবং অনেককে টাইম দিয়েছিলাম যে কোর্ট আওয়ারে ফোন করে কথা বলবেন, তারা আজকে কথা বলতে পারেন। এই জন্যই কিন্তু লাইভে আসা। কারণ লাইভে আসলে আপনাদের পাশাপাশি থাকি যারা আমার সিনিয়র স্যার, আমার কলিগ, আমার বন্ধুবান্ধব এবং আমার যারা ক্লায়েন্ট রয়েছেন তাদের সংস্পর্শে থাকা যায়। এবং কোনো কমান্ড বা মেসেজ অপশানে কোনো কিছু লিখলে সেটা ইজিলি পড়ে নিতে পারি এবং কাছাকাছি থাকতে পারি। আসলে লাইভে না আসলে মনে হয় যে অনেক দূরে আছি। বিভিন্ন কমান্ড বা মেসেজ পড়লে মনে হয় যে আসলে খুব কাছাকাছি, একজন আরেকজনের কাছাকাছি থাকি। মামলা বড় বিষয় না, কিন্তু এই যে পরিচিতি, সেটা আল্লাহ যে কয়দিন হায়াত দারাজ করবে মানুষের সেবার জন্য যে কাজ করার ব্রত নিয়ে যে আছি এবং বন্ধুবান্ধবের কাছাকাছি বা ক্লায়েন্টদের কাছাকাছি বা ফেসবুকের যারা বন্ধুবান্ধব রয়েছেন তাদেরও কাছাকাছি থাকার সৌভাগ্য হয়। এটা হচ্ছে বড় কথা। বিশেষ করে যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবৌরা, হালুয়াঘাট এবং ত্রিশাল, বালুকা, গফরগাঁও থানার ভিতরে অনেক দিনই পরিচিত, তাদের জন্য কিন্তু আমার খুব কাছাকাছি হয়। এছাড়া দেশের বাইরে অথবা দেশে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, বরিশাল, যে কোনো অঞ্চল থেকেও কিন্তু আমাদের বিভিন্ন ফোন আসে এবং পরিচিত মুখগুলোর সাথে আমরা পরিচিত হই। এছাড়া দেশের বাইরে লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড অথবা মধ্যপ্রাচ্যের দেশ, আম সৌদি আরব, জর্ডান, কাতার, দুবাই এবং আপনার যারা সাউথ আফ্রিকা অথবা আফ্রিকাতে রয়েছেন তাদের, বা কানাডা বা অস্ট্রেলিয়াতে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলতে সুবিধা হয়। আমাদের এখানে কাউন্সেলিং ফি দুইভাবে হয়। একটা হচ্ছে পে কাউন্সেলিং আর একটা হলো নন পে কাউন্সেলিং। সুতরাং যারা পরামর্শ নিতে চান তারা দেশের বাইরে থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অনেক সময় ব্যস্ততার সময় হয়তো ফোন দেন কিন্তু কথা বলার মতো সুবিধা হয়ে ওঠে না। আসলে আমরা চাই যে এ যারা এই প্রফেশনে জড়িত না তারাও কিন্তু আইনগতভাবে অনেককে পরামর্শ দিয়ে থাকেন। যারা সমাজকর্মী রয়েছেন, মানবাধিকার কর্মী এবং আইন সাথে জড়িত নয়, আ সংবাদকর্মী রয়েছেন, তাদের কাছেও কিন্তু যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আ আ যে লিগ্যাল এইড বিভাগ রয়েছে সেখানেও কিন্তু সরকারিভাবে মামলা করা যায়। আর আমাদের যারা পরিচিত শুধু গভর্নমেন্টের ফি দিয়েও কিন্তু আপনি মামলা করতে পারবেন। কেউ টাকার জন্য মামলা থেকে বা আইন থেকে বঞ্চিত হবে এটা কিন্তু কথা নয়। সুতরাং আমরা মনে করি যে আপনারা যে যেখানেই থাকেন এবং যাদের যতটুকু সম্পদ রয়েছে এটা গুছিয়ে রাখা এবং ইসলামিক আইন অনুসারে বা হিন্দু ল অনুসারে যে পারিবারিক আদালতের যে মামলাগুলো রয়েছে বা আইনগুলো রয়েছে সেটাও বাস্তব জীবনে কার্যকরী করতে পারলেও অনেকটা ভালো লাগবে। যাই হোক, আমি ভিডিওতে বেশিক্ষণ থাকবো না। আপনাদের সাথে যে অনেকক্ষণ থাকলাম, যদি কোনো কমান্ড থাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি লিখতে পারেন। সময় সুযোগে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। অনেকে আছেন যে আসলে এত ব্যস্ততার ভিতরেই যে সম্পদ আছে এটার দিকে খোঁজাখুঁজি না করে আরও অনেক সম্পদ করার জন্য চেষ্টা করেন, অথবা চুক্তিনামা বা বিয়ে সম্পর্কিত ঝামেলা এগুলো কিন্তু মিটাতে চান না, বা চুক্তি করার পর বা টাকা কারো লেনদেন করেছেন বা কোনো সমিতি থেকে টাকা আনছেন সেগুলোর কিন্তু আইনগত দিক জানার কিন্তু প্রয়োজন পড়ে। সুতরাং আপনারা যারা জানতে চান বা মানতে চান আইনকে তারা আমাদের পরামর্শ নিতে পারেন। তবে যে কোনো ঘটনা ঘটার পূর্বেই কিন্তু পরামর্শ নেওয়া ভালো। কারণ পরবর্তী টাইমে একটা এমন জটিলতা তৈরি হয় যেটা থেকে আপনি রেহাই পান না। যাই হোক, আমি সবার জন্য দোয়া করি। বাংলাদেশ তথা বিশ্বের মানুষের জন্য, আমার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি এবং আপনাদের সেবার কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।